ডিজাইনগুলো সহজ না একদম পারবেন পারবো স্যার পারবো স্যার কিন্তু সময় লাগবে স্যার ইনডিজাইনের মধ্যে কি ব্যবহার করি ইনডিজাইনের মধ্যে কি এরা Adobe InDesign এটা কি বলছিলেন আমি জানতেছি ইনডিজাইনের কারণে কি এইগুলা বেশি দেখলাম গতকাল একটা টিউটোরিয়াল ইনডিজাইন দিয়ে লেখাগুলো দেয় এইগুলা এরকম কাজ করতেছে ফটোশপ এই ইলাস্ট্রেটর থেকে শেষ হয়ে গেছে ওইখানে এনে পর পেস্ট করে ওটা InDesign হচ্ছে আপনি লাইটলি কাজগুলো করে ফেলতে পারবেন অনেক কাজগুলো বড় বড় কাজগুলো ওই InDesign-এ নিলে আপনি লাইটলি কাজ করতে পারবেন ফাইল বড় হয় না ফাইলটা বড় হয় না কাজে পিসিতে প্রেসারটা কম পড়ে Adobe Illustrator ইউজ করলে কিন্তু ফটোশপে ফটোশপে প্রচুর থাকে হ্যাঁ ফটোশপে বেশি ইলাস্ট্রেটর মোটামুটি কম আপনি কে একটা মনিটর ছোট টাকা দিয়ে বড় করে মনিটর হবে সবই হবে আমরা চলে গেলে স্যার আমরা চলে গেলে আচ্ছা আমরা হচ্ছে একটা এখান থেকে একটা ইনভয়েস নিই আমরা এই যে এটা একদম সিম্পল সবাই পারবে পারবেন না নিউ ফাইল থেকে আচ্ছা বলেন এটা জেনারেল কোশ্চেন এই যে আমরা ইনভয়েসটা করব ইনভয়েসটা কোন ফরম্যাটে কিভাবে করব বলেন তো সিএমওয়াই কালার দিয়ে সেম ওয়াইতে কালার তো দিব এই যে এখানে দেখেন রিসেন্ট সেভ মোবাইল ওয়েব প্রিন্ট ফিল্ম এন্ড ভিডিও আর্ট এন্ড ইলাস্ট্রেশন প্রিন্ট প্রিন্ট থেকে কোনে প্রিন্টে গিয়ে পরে এই ইয়ার সাইজটা কি হয় ইনভয়েসের সাইজটা বলেন তো এরপর থেকে একটু ছোট 8.5 বাই 11 8.5 বাই 11 আচ্ছা আমি এখন পয়েন্টটাকে আগে নিচ্ছি এই লেটার এই লেটার সাইজ আমরা করব আমাদের আর্টবোর্ড থাকবে একটা এখানে কালার থাকবে সেম ওয়াইকে ডিফল্ট ভাবে সবই আছে আচ্ছা এই জিনিসটার কাছে বলেন তো এই জিনিসটা বুঝাইছিলাম আমি আপনাদেরকে রেজুলেশন রাস্টার ইফেক্টস রেজুলেশন এইটার মানেটা কি হাই 300 পিপিআই রেজুলেশন এই রেজুলেশনটা পিক্সেল পার ইঞ্চ হ্যাঁ রেজুলেশনটা হচ্ছে আপনার মূলত ব্যবহৃত হয় কোয়ালিটির উপর আপনি কোথায় কোন কোয়ালিটির ইমেজটা রাখবেন কোন কোয়ালিটির কাজটা রাখবেন আপনি যখন পিসিতে বা ডিজিটাল প্ল্যাটফর্মে বা আপনার স্ক্রিনে রাখবেন স্ক্রিনে রাখলে কিন্তু আপনার কোয়ালিটিটা বা মানটা একটু কম হইলেও আপনার ভালো দেখা যাবে কারণ এটা থাকবে ছোট জায়গায় স্ক্রিনে চকচক করবে আপনি যখন সেম জিনিসটা এই রকম বড় একটা কাগজে প্রিন্ট করবেন তখন এটা যদি গ্লেস আনতে চান তখন আপনার কি করতে হবে এই 300 পিপিআই দিতে হবে 300 না দিলে ফেটে যাবে এটা কিন্তু সব একরকম আছে না তখন এটা ফেটে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে আপনার ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে আমরা যতই ভেক্টর যাই হোক এটা নষ্ট হয়ে যাবে মোট কথা হচ্ছে আপনার কাজটা নষ্ট হয়ে যাবে বা রেজুলেশন ভালো আসবে না রেজুলেশন ভালো না আসলে আপনার দেখতে ভালো লাগবে না ওই যে আমরা একটু আগে অপাসিটি কমাই দিয়েছিলাম না ইয়াতে অপাসিটিটা কমানোর পর কেউ স্বচ্ছতা কমে গেছে ঝাপসা হয়ে গেছে না কালারগুলা এইটা তো সেম এরকম হবে যদি আমরা রেজুলেশনটা ঠিকঠাক মতো না দিই
প্রিন্টে গেলে অবশ্যই আমাদের 300 ppi এটা ইউজ করতে হবে। সো ইলাস্ট্রেটরে সব ভেক্টর না, তাহলে রেস্টার ইফেক্ট করতে আসে। হ্যাঁ ইলাস্ট্রেটরে সব ভেক্টর না, হ্যাঁ এখানে যেমন রেস্টার ইফেক্ট। কমপ্লিট করে যে সময় আউটপুটটা নিতে যান তখন আমরা তো এটা প্রিন্ট করব কি ভেক্টর ফাইল তো প্রিন্ট করা যায় না। আমার প্রিন্টার নিতে গেলে হয় জেপিজি নিতে হবে আর না হয় পিএনজি নিতে হবে, ওইগুলো তো আবার রাস্টার হয়ে যাবে। স্যার এটার সাইজটা কি 0.5? এটার সাইজটা হচ্ছে সবচেয়ে সহজ। আপনার সাইজ মনে রাখতে যদি ঝামেলা হয়, এই যে এখানে দেখবেন এই যে প্রিন্টে গেলে রিসেট করে এই যে লেটার জি লেটার সাইজ আছে, এটাতে জাস্ট আপনি প্রিন্ট দিয়ে দিবেন। জি এই যে 612 যেটা হ্যাঁ 612 ছিল এটা, এটা সাইজটা এটা দেখা যায় এই যে 612 এটা আমরা সব সময় কি করব, এই কাজগুলো করার সময় ইঞ্চি নিয়ে নিব আমাদের সুবিধার্থে। 8.5 into 11 ওকে ক্রিয়েট করা আছে জি আর যদি আমাদের ইয়া করতে ভুলে যাই, আমরা এই ইঞ্চিতে নিতে ভুলে যাই, তখন আমরা কন্ট্রোলার দিয়ে রুলার টানবো। কন্ট্রোলার দিলে রুলার চলে আসে, এরপরে হচ্ছে রুলারে গিয়ে রাইট ক্লিক করলে এখানে চলে আসবে এই যে ইঞ্চি আছে। আমি এখান থেকে যেই কোনোটা ইচ্ছা আমরা দিতে পারি। ইঞ্চিতে আছে আমরা ইঞ্চিতে রাখলাম। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব, পুরোটাই শেপ ক্রিয়েট করে নিব। শেপ ক্রিয়েট করে আমরা এটাকে একটু নান করে দিই, এই স্টোভটাকে আমরা নান করে দিই। এইবার আমরা যাব হচ্ছে অবজেক্ট, দেন পাথ, অফসেট পাথ। এখানে এসে হচ্ছে আমরা -0.5 এটা হচ্ছে সেফটি মার্জিন। এরপরে আবার রাইট ক্লিক করে হচ্ছে মেক গাইডস, মেক গাইড করে আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। এই কাজটা তো এই আইডি কার্ডের আগে দেওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাজটা এই মার্জিনের ভিতরেই আমরা রাখবো আর বাইরে আমরা নিব না। আরেকটা বিষয়, ওইটা আপনি ভালো বলতে পারবেন বিপ্রজিৎ সাহেব। এই যে এইখানে আমি কি দেখাইছিলাম কিনা আমি ভুলে গেছি। এটা উপরের দিকে ব্লিডের কথা বলছিলাম আপনাদেরকে প্রথম দিকে ক্লাসে। না স্যার, স্যার আপনি তো এই ক্লাসে নেন। আমি দেখাইছিলাম। আচ্ছা, ব্লিডের ইয়াটা কি বলেন তো? ব্লিড দেওয়ার কারণে একটু বাড়ায় যাতে কাটিং এর সময় ঠিক থাকে। ব্লিড দিলে হচ্ছে আমার যে নির্দিষ্ট সাইজটা আছে, সাইজের উপরে আমি আরেকটু বাড়তি অংশ দিয়ে দিলাম যেন আমার কাজটাতে কোনো স্ক্র্যাচ না পড়ে, কাজটায় কোনো ঝামেলা না হয়। ওই জন্য আমরা ব্লিডটা দিই। মেশিনে তো কাটে, মেশিনে কাগজগুলো কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন মেশিনে কাটবে। ওই মেশিনে কাটার কারণে অনেক সময় অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে বা আমাদের কাগজটাই নষ্ট হয়ে যায় অনেক সময়। ওই নষ্ট যেন না হয় আমরা ওই কারণে আমরা ব্লিডটা দিই। আর ব্লিড দিলে হচ্ছে আমরা আমাদের পুরো কাগজটা ইউজ করতে পারি। যদি আমি ব্লিডটা দিই আমার অবশ্যই সেফটি মার্জিনটা এটা দিতে হবে যেন আমার কাজটা এইটুকুর ভিতরে থাকে। নষ্ট হলে আমার মার্জিনের বাইরে নষ্ট হোক আমার কোনো কিছু যায় আসে না, মার্জিনের ভিতরে নষ্ট হয়ে গেলে আমার কাজটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অফসেট পাথ থেকে ইয়াটা এই সাইজটা কত হবে? -0.5 কাজটা নিয়ে আমরা পরে লক করে দিচ্ছি। লক করে না দিলে কি হয় দেখেন, এই যে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চলে আসতেছে। এইটা যদি আমি না দেই তখন কি হবে বলেন তো? আমি কাজ করতে গেলে আমার অন্য টেক্সটগুলো বা যে এলিমেন্ট আছে সেগুলো লয়ের দিকে ব্যাকগ্রাউন্ড করে দেব। এইটা যদি না দেই, আমি একবার সিম্পল একটা কথা বলি। ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলগুলো দেখছেন পিছনে উইদাউট ব্যাকগ্রাউন্ড? জি স্যার। এটা সেভ টু সেভ। আপনি কাজটা সেভ করার পর যখন আপনি আউটপুটটা দেখবেন তখন ওই রকম হয়ে যাবে। আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও থাকবে না। আপনি যদি কালার, এটা তো আমরা এখন কালার দিয়ে করবো না,
কালার না দিয়ে করার কারণে আমরা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ট্রান্সপারেন্ট পেজের মতো দেখা যাবে, আপনার লেখাগুলো দেখা যাবে, লেখার পিছনে কিছু নেই, ওটা দেখতে ভালো লাগবে না। এটা অবশ্যই অবশ্যই সব ক্ষেত্রে লক্ষ্য করেন বা যাই করেন, সব ক্ষেত্রে এই একটা ব্যাকগ্রাউন্ড আপনার দিয়ে রাখবেন, দিয়ে এটা অনেক সময় আপনার কাজের সাথে এটা চলে আসতে পারে, মুভমেন্টের সাথে এটা বাইরে চলে আসতে পারে। এটাকে ধরে লক করে ফেলবেন। এটাকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবেন। এখন আর এখান থেকে ছুটার কোনো সম্ভাবনা নেই, আপনার পেজ সেটআপ হয়ে গেছে। এখন আপনি ওই যেটা আমরা সেট করে রাখছিলাম গুগল থেকে ডাউনলোড করে ওটা নিয়ে আসি। আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব, এই যে ডাউনলোডের ডেস্কটপে আসছে, এই ফাইলের নাম জি এটা আপনারা বলেন, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। ইনভয়েস লিখে সার্চ করলে চলে আসবে। ইনভয়েস দিচ্ছি না, ইনভয়েস হ্যাঁ, ইনভয়েস লিখে সার্চ করলে গুগলে সার্চ করলে চলে আসবে। আমরা এখান থেকে ট্যাগটা দিলাম, ট্যাগগুলো একবারে এক্সাক্ট যে ওটার মতো করবো আমরা, ওইরকম করবো না, আমরা এটা থেকে হচ্ছে ইন্সপায়ার্ড করবো। উপরে আসছে অনুষ্ঠান মনে আছে একটা জিনিস খেয়াল করেন, ওই সময় আমি মুভমেন্ট করছি যে এখানে কিন্তু আমার পেজটা বাইরে চলে আসছে, দেখছেন? একদম সূক্ষ্মভাবে কাজগুলো করতে গেলে এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমি এবার লকটা ছুটে নিব, কন্ট্রোল অল্টার টু দিয়ে ছুটে নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এটাতে আমরা একটা কালার দিই, সিলেক্ট করলাম, এইটা থেকে আমরা কালার দিয়ে দিলাম, আমরা এরকম একটা কালার দিলাম। আমরা এটাকে হাইড্রোপার ধরে এখান থেকে কালারটা নিয়ে চলে এসেছি। তারপরে এই যে একটা রেখা আছে না, এখানে কিন্তু এরকম একটা রেখা আছে, এই রেখাটা আমরা বলবো কিভাবে? স্যার এই শেপটা কপি করে শুধু স্ট্রোক দিয়ে দিব, শেপটাকে কপি করে ফিলটা নান করে শুধু স্ট্রোক দিয়ে দিব। ওইভাবে করা যায়। এখানে আমি আরেকটা ভাবে করি, আপনি যেভাবে করছেন ওইভাবে করতে গেলে আবার অনেক ঝামেলা ঘুরে আছে, অনেক কিছু করতে হবে। একটা সাইডে কপি করে সামনে আগে দিয়ে দিই। ওটাও করা যায়, একই হয়েছে। এখন আমি দেখেন কি করি, এটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, পাথ অফসেট পাথ দিয়ে হচ্ছে এটাকে আমি বাড়াই দিলাম। এটাকে ওকে করে দিই।
এবার কেমন হইল না? আচ্ছা আমি এটাকে চাইলে এতটুকু গ্যাপে রাখতে পারি বা এটাকে আবার উঠে ওইখান থেকে গিয়ে আমি ছোট করতে পারি। আমি এইটুকু গ্যাপে রাখি। এখন বেশি বড় হয়েছে বেশি বড় হয়েছে। আচ্ছা কমাই দিলাম। যদি আমি এইভাবে কমাই দিই কাহিনী ঘুরে গেলে গিয়েছে বুঝছেন না? এভাবে দিলে সহজ হয় আর কি। আমি এখান থেকে একটা সেপারেট কি করবো বলেন তো এটাতে? শেপ বিল্ডার টুল আগে ধরছে কে? স্যার বিল্ডিং কি লড়তে আছে বা কাঁপতে আছে? আরে আপনি কি লাগে আমার কাছে? আমার মনে যে কাঁপতে আছে তুমি কমপ্লিট আছে মারা গেলে সবাই একসাথে মারা যাবে। এবার এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এল দিয়ে কপি করলাম। কপি করে করে নিলাম। নিয়ে এসে শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে নিলাম। এত ঘুরে আসছে আপনি জায়গায় দিনে ঘুমান কি কইলো